তুমি কি জানো যে 15ই আগস্ট লালকেল্লার সামনে 32 ফুট গর্ত করা হয়েছিল? কে করেছিল? তো চলো সংক্ষেপে জেনে নিই। 1973 সালে 15ই আগস্ট ইন্দিরা গান্ধীর অর্ডারে লালকেল্লার সামনে 32 ফুট গর্ত করা হয়। কেন করা হয়? ইন্দিরা গান্ধী একটা টাইম ক্যাপসুল বানিয়েছিল, যেটাতে আমাদের ভারতের ইতিহাস, ভারতের সভ্যতা সংরক্ষণ করে 32 ফুট নিচে লালকেল্লার সামনে পুঁতে রাখা হবে, যেটা 1000, 2000 বছর, 5000 বছর সংরক্ষণ থাকবে। এখানে কিছু বিরোধীদের কটাক্ষ আছে, যেমন সেই টাইম ক্যাপসুলের মধ্যে শুধু গান্ধী পরিবারেরই নাকি ইতিহাস দেওয়া আছে, আর কারণ নেই। এরপর আসে আসল টুইস্ট। 1977 সালে সরকার বদলে যায়। ইন্দিরা গান্ধীর জায়গায় প্রধানমন্ত্রী হন মুরারি দেশাই, জনতা পার্টি থেকে। তো তিনি বেশি দিন ওয়েট করতে পারেননি যে ওখানে কী ইতিহাস পোতা আছে লালকেল্লার সামনে, ঠিক আছে। তিনি 1977 সালে 8ই ডিসেম্বর গর্ত করে সেই টাইম ক্যাপসুল তুলে ফেলে এবং দেখে সেই ক্যাপসুলের মধ্যে কোন ইতিহাস লুকানো আছে। তো সব কিছু সার্বজনিক করা হয়নি, সবার সামনে আনা হয়নি। কিছু কিছু কথা যেগুলো বাইরে আসে, যে সেখানে নাকি ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, এদের কথাবার্তা, এদের পরিবারের কথাবার্তা বেশি দেওয়া ছিল, যেখানে বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, এদের মতন মহাপুরুষদেরও কোনো ঠাঁই ছিল না ওই ক্যাপসুলে। তাহলে ভাবুন যে যে কংগ্রেস মহাত্মা গান্ধীকে মানে, সেই মহাত্মা গান্ধীর কোনো এক লাইন উল্লেখ ছিল না সেই টাইম ক্যাপসুলের মধ্যে। যদি এটা সার্বজনিক করে দেওয়া হয়, আশা করি যে এখন যতগুলো কংগ্রেস সিট পেয়েছে, পরবর্তীকালে 40টা হয়ে যাবে, পরবর্তীকালে হাফ হয়ে যাবে।